নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে ফের একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো বন্ধুরা, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা হবে আজকে। আর কীভাবে পরিষ্কার করবো সেটা তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কীভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করি। দেখো না বন্ধুরা, এটাও একটা সংসারের মধ্যে কত বড় একটা কাজ। বাচ্চাদের আবদার পালন করতে করতে আমাদেরকে নাজেহাল হয়ে যেতে হয়। আমাদের সংসারে কত কাজ থাকে, তারপরও এই যে অ্যাকোয়ারিয়াম, দুদিন ছাড়াই অ্যাকোয়ারিয়ামকে ভালো করে পরিষ্কার করতে হবে। না করলে এই মাছগুলো সব মরে যাবে। মাছগুলো তো আমি আর হাত দিয়ে তুলতে পারবো না, সেই জন্য এই যে মাছ তোলার ছাঁকুনি আছে, সেই ছাঁকুনি দিয়ে মাছগুলোকে সব তুলে নিলাম। দেখো কি গন্ধ আসছে, গন্ধ আমার তো কেমন হয় মাছের জল ঘাঁটতে, কিন্তু কিছু করার নেই, আমি নিরুপায়, আমাকে তো করতেই হবে। আর আমি ছাড়া কে করবে বলো না? প্রতিবারই করি আমি পরিষ্কার, এবারেও করলাম, কিন্তু প্রথমে তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তাই এবারে তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা দেখো কি কষ্ট হয় পরিষ্কার করতে। সব ধীরে ধীরে মাছগুলোকে গামলির মধ্যে তুলে নিলাম। অ্যাকোয়ারিয়ামটা তো এই এতটা জল অবস্থায় চাগিয়ে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য একটা ছোট্ট বালতি নিয়ে এসে মগে করে জলগুলোকে তুলে নিচ্ছি। আর জলের অবস্থাটা দেখো বন্ধুরা, কীরকম কালার হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফিল্টার, জলটাকে পরিষ্কার করে রাখে। এই যে মাছেদের যে গাছগুলো আছে সব আস্তে আস্তে জল ঝারিয়ে তুলে নিলাম। নিচে কত জল পড়েছে দেখো, টোপে টোপে। আর এই যে দুটো মাছ এখনও তুলতে পারিনি, ভালো করে জলটাকে আরও কমিয়ে নিয়ে তারপরে এই মাছগুলোকে তুলব। এইগুলো প্রচুর ডিঙড়েপনা করছে। আর এইটা হচ্ছে ডুবুরি, এটা হচ্ছে অক্সিজেন। এই দেখো বন্ধুরা, নোংরা তো। আচ্ছা, তারপরে এই যে কাঁচের যে জারটা আছে, এইটা আস্তে আস্তে নিয়ে গিয়ে বাথরুমে জলটাকে ফেলে দিয়ে ভালো করে ভিমবার যে লিকুইড আছে সেটা দিয়ে ভালো করে ধুয়ে, এই দেখো চকচক করছে, কাঁচটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তারপরে এই পাথরগুলো ধোয়ার পালা। এই যে ভিমবার লিকুইড আছে, এই লিকুইডটাকে দিয়ে জল দিয়ে পাথরগুলোকে ভালো করে ধুয়ে নেবো, যাতে আঁশটে গন্ধটা না থাকে। আর এতে না সেই হয়ে যায়, পিছল টাইপের শ্যাওলা মতো হয়ে যায়। আর আমার এই ছোটো ব্যাংকটা পাকা বুড়ির মতো কেমন পাকা পাকা কথা বলে দেখো না। তবে এইদিকে দুষ্টু না, খুবই শান্ত, ও একটু খালি পাকা পাকা কথা বলে। তবে ওর পাকা পাকা কথাগুলো শুনতে কি ভালো লাগে, খুব মিষ্টি লাগে। পাথরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই গাছগুলো ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে ভিমবার দিয়ে।
ডুবুরিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে এটা ফিল্টারটা আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। এই দেখো বন্ধুরা, এই ফিল্টারের এই যে জালিটা কত নোংরা পড়েছে, সেটা নিয়ে গিয়ে ভালো করে বেসিনে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। এই যে মাছগুলো এই গামলির মধ্যে রেখেছি। চলো চলো চলো। ইস পাথর গাছগুলো ভালো করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে পরস্পর সাজিয়ে দিয়ে জলপরিটাকেও দিয়ে দিলাম। তারপরে ডুবুরিটাকেও দিয়ে দিলাম। আর ডুবুরিটা এত পরিমাণে মাছ ধরতে ব্যস্ত, ও নিজেই উল্টে যায়। ওই জন্য তার পিছনে একটা বড় পাথর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে ফিল্টারটা আছে, ফিল্টারটা লাগিয়ে দিয়ে এবার জল দিয়ে দিলাম অ্যাকোয়ারিয়ামে। আর ফিল্টারটা দিলে কি হয়, খুব জলটা পরিষ্কার রাখে। আর এই যে যন্ত্রের পিসগুলোকে ছেড়ে দিলাম, দেখো। তারপরে এই যে ফিল্টারটাকে ফিট করে চালিয়ে দিলাম। ওতে যে এই ফিল্টারটা চললে কি হয়, মাছগুলো খুব খেলা করে, জলগুলো বুড়বুড় করে, তো ওই জন্য খুব খেলা করে। আর এই যে মাছেদের ওষুধ মিস্টারি হলো, ওটাকে দিয়ে দিতে হয়, না দিলে মাছেদের খাওয়া হয়। 2 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো জলটা কীরকম কালার হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে, হালকা হালকা হলুদ হলুদ কালার চলে আসবে। তারপরে এই যে মাছেদের খাবার নিয়ে আসা হয়েছে, এই মাছেদের খাবার দিয়ে দেবো। সকালবেলা খাবার দিয়ে গেছে, তবুও এটা পরিষ্কার করেছি, তো আর একবার অল্প করে খাবার দিয়ে দিই। এই যে খাবারগুলো দিয়ে দিই। বেশি পরিমাণে খাবার দিলে যে ওরা খেয়ে নেবে, খেয়ে নেওয়ার ফলে তা ওদের পেটটা ফুলে গিয়ে ওরা মরে যাবে আপনা আপনি। তারপরে এই দিকে ছোট্ট জারে আছে একটা আলাদা মাছ, সে হচ্ছে সব মাছেদের সঙ্গে থাকে না, ওকে আলাদা রাখা হয়। সব মাছেদের সঙ্গে থাকলে মারা যাবে বলে ওই জন্য আলাদা রাখে। আর এই যে এটা হচ্ছে লাইটটাকে ফিটিং করে দেবো। আর দিনের বেলা লাইটটা জ্বালেনি, তবু তোমাদেরকে এখন ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। চলো, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে। আজকের মতো এখানে, চলো টাটা, বাই বাই।